তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক সংকটের মাঝে রাজ্য রাজনীতিতে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শতাব্দী রায় যখন দল ছাড়ার বা বিদ্রোহী শিবিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন। ফোনে তাদের কি কথা হয়েছিল এবং কেন ফোন করেছিলেন, চলুন জেনে নেওয়া যাক আসল সত্য। অনেক মহলে দাবি করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে শতাব্দী রায়কে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু আসল সত্যটি সম্পূর্ণ উল্টে। শতাব্দী রায় নিজের সংবাদ মাধ্যমে মুখ খুলে স্পষ্ট জানিয়েছেন যে দলীয় সংকটের ওই চরম মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো ফোন করেননি বা তার সাথে যোগাযোগ করেননি। শতাব্দী রায় আফসোস করে আবেগময় সুরে বলেন, মমতাদি, যদি আমাকে একটু আগে ফোন করতেন, যদি সঠিক সময়ে একটা কথা হতো, তাহলে হয়তো আমাদের বিদ্রোহী শিবিরে যাওয়ার সিদ্ধান্তটা বদলে যেতে পারত। তিনি স্পষ্ট করেন যে দিদির প্রতি তার আবেগ এখনো রয়েছে, কিন্তু যোগাযোগের এই অভাবে বা দূরত্বই তাকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে বাধ্য করেছে। শতাব্দী রায়ের ক্ষোভের আসল কারণ ছিল কোণের অভাব নয়, বরং দলের ভেতরের পরিবেশ। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বৈঠক রেখেছিলেন, এখানে পরাজয় বা দুর্নীতি নিয়ে নেতারা কোনো খোলাখুলি মতামত দিতে পারেননি। মমতাদি নাকি নেতাদের বলেছিলেন কোনো সমস্যা থাকলে তা লিখে জমা দিতে, কিন্তু শতাব্দী রায়ের মতে সিদ্ধান্ত দ্রুত নেওয়া দরকার ছিল, লেখার সময় ছিল না, আর এই কারণেই দূরত্ব আরো বাড়ে। সুতরাং রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে কোনো ফোন কল হয়নি, আর এই অভিমান ও যোগাযোগের অভাবেই শতাব্দী রায়কে দল থেকে দূরে ঠেলে দিয়েছে। এমন নিখুঁত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।